মাত্র 100 টাকারও কম খরচ করে যদি এক কড়াই এই চটপটি বানানো যায় তাইলে আর কি লাগে বলেন। আসসালামু আলাইকুম। আজকের নতুন এক ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের কুকিং ভ্লগে আমি আপনাদের শেখাবো চটপটি বানানো। বাড়িতে অনেক দিন ধরেই এই ডাবলি বুটগুলো ছিল, তাই ভাবলাম চটপটিগুলো বানিয়ে নেওয়া যাক। এই ডাবলি বুটগুলো আমি 4 ঘন্টা মতো এই পানিতে ডুবিয়ে রাখছিলাম, আর ভেজানোর ফলে এইগুলো কতটা ফুলে গিয়েছে দেখছেনই। এবার এই ফোলা ছোলাগুলো বা ডাবলি বুটগুলো আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে নেওয়ার পরে এর মধ্যে আমি 3টা আলু দিয়ে দিয়েছি, যে আলুটা এর মধ্যে আবার রান্নাতে ইউজ করা হবে। আর পর্যাপ্ত পানি, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি একেবারে প্রেসার কুকারে হাই ফ্লেমে 3টা সিটি ওঠা পর্যন্ত ওয়েট করব। আপনারা চাইলে 3টা বা 4টা সিটি নিয়ে নিতে পারেন, যেহেতু এটা ফুললি সিদ্ধ হতে বেশ টাইম লাগে। তবে 3-4টা সিটি দিলেই কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে। দেখেন 3-4টা সিটি দেওয়ার পরে আমার এই ছোলাগুলো বা বুটলিগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই বুটলিগুলো এই পানি থেকে তুলে আরেকটি কড়াইয়ে নিয়ে নিব। সব বুটলিগুলো নেওয়ার পরে এর মধ্যে যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুগুলো একটু চটকে বড় বড় করে রেখে দিয়েছি, যাতে একেবারেই গলে না যায়, যাতে চটপটির মধ্যে ফিল পাওয়া যায়। আর এখানে শুকনো লঙ্কাগুলো আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি চেটকায়ে। আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি, যতটুকু পাতলা বা ঘন করতে চান ততটুকু পানি দিবেন। আর সঙ্গে লবণ তো দিতেই পারেন যদি লবণ না হয় আপনাদের এর মধ্যে। এরপরে এটা বেশ হাই ফ্লেমেই জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটুখানি ঘন হয়ে যায়। যখন ঘন হয়ে যাবে তখন সার্ভিং এর জন্য উপর দিয়ে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, আপনাদের কাছে যেই সবজি ভালো লাগে সেগুলো দিয়ে দিতে পারেন। আর এইখানে আমি একটুখানি টক ইউজ করেছি, যেটা তেঁতুলের টক। আমি তেঁতুল গুলিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, সেটাই দিয়েছি। আর এখানে রাঁধুনি চটপটি মশলাটা আমি অর্ধেক পরিমাণে দিয়েছি। এই প্যাকেটে অনেকখানি থাকে, সেইখান থেকে অর্ধেক পরিমাণ দিয়েছি। আর একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এরপরে দেখলাম যেহেতু বেশি পাতলা দেখা যাচ্ছে, তাই আমি আরেকটু জাল দিয়ে ঘন করে থকথকে বানিয়ে নিয়েছি। দেখেন এখন কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। উপর দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর শসা কুচিগুলো দিয়ে সুন্দরভাবে সার্ভ করলেই রেডি আমাদের দারুণ মজাদার সেই চটপটি। এভাবে কিন্তু হরহামেশাই চটপটি বানিয়ে নিতে পারেন। আর উপরে একটা ডিম আমি গ্রেট করে দিয়ে দিয়েছি, আর চানাচুরগুলোও ভালোভাবে সাজিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি বানিয়ে ফেললাম আমি চটপটি। আপনারাও এভাবে ঘরে তৈরি করতে পারেন, আর খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আমাদের বাড়ির তো সবারই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই সব ভ্লগ পাওয়ার জন্য আমাদেরকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।